दोस्तों और बुजुर्गों, वो आने वाला मजमा जिसको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ईमान की दावत देते हुए ईमान कबूल कर लेता, फिर उसको हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सहाबा किराम के ऊपर तकसीम करते थे और ये तकसीम 3 दिन से लेकर के 15-15 दिन तक होती कि ले जाओ 15 दिन को खाना खिलाओ, दीन सिखलाओ और दीन की मेहनत सिखलाओ। 3 दिन के लिए हर सहाबी अपनी ताकत के एतबार से आदमी लेता। वो जो हम किताब की तालीम में सुनते हैं वाकया कि एक मेहमान आए और उनके घर में कुछ नहीं था, बच्चों के लिए था, तो कहा बीवी से बच्चों को सुला दो, मेहमान खाना खा लेगा, अंधेरा कर देना, हम मुंह चलाते रहेंगे। ये उसी जमाने के वाकयात हैं। तो कोई 1, कोई 2, कोई 4, जिसको जितनी बिसात होती थी उतना ले जाता था। हज़रत साद इब्न उबादा रज़ियल्लाहु ताला अन्हु रईस अंसार मदीने मुनव्वरा के ये रोजाना मस्जिद नबवी से 80 आने वाले मेहमानों को ले जाया करते थे। 1-2 नहीं, 80 मेहमानों को। अपने आप पूरा निजाम कायम कर रखा था इन्होंने तालीम और तरबियत का और खाना खिलाने का। और ये तकसीम के ऊपर भी 3 दिन से लेकर 15 दिन तक होती थी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वापस आने के बाद पूछते थे और फिर फरमाते काज़ो ये पाओ, समझने लगे, समझ जाएंगे दीन। तो इस सूरत से एक मकाम के ऊपर जो मेहनत चल रही थी आधी आधी तकसीम के साथ, उसके अंदर मस्जिद नबवी के अंदर ये मशगूलियत, उसका नतीजा ये हुआ कि जब मस्जिद के अंदर अपना औकात एक तो आधा वक्त यहां लगने लगा, दूसरे खुरूज का तकाजा आया तो अल्लाह के रास्ते में बाहर निकल गए। नतीजा ये हुआ कि इन सहाबा किराम रिज़वानुल्लाहि अलैहिम अजमईन के मकामी मेहनत की वजह से और बाहर निकलने के एतबार से कमाइयों के नक्शे जो थे वो टूटते चले गए। सारी कमाइयों के नक्शे उजड़ गए। कोई घर मदीने मुनव्वरा का ऐसा नहीं रहा है कि जिसके अंदर नौबत बनौबत फाका ना गया हो। घरों के अंदर से बच्चों के भूख की वजह से रोने की आवाजें बाहर आने लगी। यहां तक हुआ है कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पीछे नमाज के अंदर पूरी सफेद भूख की वजह से बेहोश होकर गिर गए। और जब हुजूर ने नमाज मुकम्मल की तो एक साथी के पास आए कि मेरे दोस्तों, अगर तुम्हें मालूम हो जाए खुदा तुम्हें इस फाके के ऊपर क्या देगा तो तुम तमन्ना करोगे कि काश ये फाका हमारी पूरी जिंदगी के अंदर दाखिल कर दिया जाए। तो मोहतरम दोस्त और बुजुर्ग बोलतेছেন এই কথা যে এরকম ভাবে মদিনা মুনওয়ারাতে যে 2 লোকের মেহনত চালু করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর মধ্যে একটা তো ছিল মসজিদকে সামনে রেখে মেহনত করা, মসজিদ আবাদির মেহনত যেটা, আর বলেন যে এরকম ভাবে আধা দিন আধা রাত্র যে মেহনতটা মসজিদকে আবাদ করবার জন্য করতেন ওনারা, এটা ছাড়াও আনেওয়ালি মেহমানদের যে এরকম ভাবে তালিম আর তরবিয়তের জন্য যে তরতিবটা ছিল মদিনা মুনওয়ারাতে, সেটা ছিল মোহতারাম দোস্ত আর বুজুর্গ এরকম যে এরকম ভাবে সাহাবায়ে কেরামের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনেওয়ালা মেহমানদেরকে বন্টন করে দিতেন, তকসিম করে দিতেন। আর বলেন যে এরকম ভাবে যার যতটুকু সামর্থ্য ছিল সামর্থ্য অনুযায়ী এক একজন মদিনার আনসাররা যে ওনারা যে এরকম ভাবে মেহমানদেরকে নিয়ে যেতেন, যে এরকম ভাবে 3 দিন থেকে নিয়ে 15 দিন পর্যন্ত ওনাদের কাছে এই সমস্ত আনেওয়ালা মেহমানরা যে এরকম ভাবে মেহমান হইতেন। আর শুধু যে এরকম ভাবে মেহমান হইতেন এতটুকুই নয়, তাদেরকে এক লাইনে যেরকম দিন শেখানো হইতো, আর এক লাইনে এরকম দিনের মেহনত শেখানো হইতো, আর এক লাইনে তাদের খেদমত আর খানা পিনারও ইন্তজাম করতে হইতো। আর বলেন যে এরকম ভাবে প্রত্যেকেই আপনা আপনা যে সামর্থ্য হিসাবে আর এরকম ভাবে খাওয়াইবার যোগ্যতা হিসাবে মেহমানদেরকে মসজিদে নববী থেকে নিয়ে যেতেন। ওই 3 জিম্মাদারি সহকারে দিনও শিখাইতে হবে, দিনের মেহনতও শিখাইতে হবে, তাদেরকে খানাও খাওয়াইতে হবে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে এরকম ভাবে ওই যে আমরা যে ঘটনা শুনি যে মেহমানের কারণে ঘরের মধ্যে বাতি নিভাই দেওয়া হয়েছে, বাচ্চাদের যে খানা পিনা ছিল মেহমানের সামনে এই খানা পিনাটুকু পেশ করে দেওয়া হয়েছে, আর বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বাতি নিভাইয়া যে এরকম ভাবে স্বামী স্ত্রী বাচ্চারা সারা রাত্র ভুকা ফাঁকা অবস্থায় কাটাই দিতে আর মেহমানকে খানা খাওয়াই দিতে। এটা তো ওই জামানার ঘটনা যে জামানাতে আনেওয়ালি মেহমানদেরকে নিয়ে যে এরকম ভাবে একরাম এবং তাদের খানা খাওয়ানো, দিন শিখানোর মেহনতটা যখন মদিনা মুনওয়ারাতে চালু ছিল ওই সময়কার ঘটনা হলো এই ঘটনা। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ বলেন যে প্রত্যেকে আপনা আপনা সামর্থ্য হিসাবে যে এরকম ভাবে 3
দিনের জন্য, 15 দিনের জন্য কেউ একজনকে, কেউ 2 জনকে, কেউ 3 জনকে আপনার সামর্থ্য হিসাবে আপনার ঘরের মধ্যে নিয়ে যেত, তাদেরকে মেহমানদারি করত। তো বলেন যে মদিনা মুনাওয়ারার মধ্যে হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু, যিনি আনসারদের সর্দারদের মধ্যে থেকে একজন ছিলেন, তো বলেন যে উনি যে রোজানা মদিনা মুনাওয়ারার মধ্যে থেকে, মসজিদে নববী থেকে আনেওয়ালা মেহমানদের মধ্যে থেকে 80 জনকে নিয়ে নিজের ঘরের মধ্যে যাইতেন এবং তাদেরকে খানা খাওয়াইতেন। আর বলেন যে এরকম ভাবে তাদের ইকরাম করতেন, তাদেরকে দিন শিখাইতেন, দিনের মেহনত শিখাইতেন। তো মদিনা মুনাওয়ারার মধ্যে এরকম এক ফেজার মাহল, এরকম এক পরিবেশ যে আনেওয়ালা মেহমানদের জন্য যে তারা ব্যবস্থা করছিলেন, ওই একই মকামি মেহনতকে সামনে রেখে একদিকে মকামি মেহনতের টাকাজাও পুরা হইতেছে, আর একদিকে আবার খুরুজের টাকাজা, যখন ওই খুরুজের টাকাজাকেও পুরা করবার জন্য চেষ্টা করা হইতেছে, আর খুরুজের টাকাজাও পুরা হইতেছে, আর একদিকে আনেওয়ালা মেহমানদের সহি তালিম আর তরবিয়ত, আর তাদের উপরে খরচ, আর তাদের উপরে তাদেরকে খানা খাওয়ানো, এই মেহনতটাও জারিয়া। ফলশ্রুতিতে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, অবস্থা এরকম দাঁড়াইছে যে মদিনার আনসারদের কামাইয়ের যত শেকেল ছিল, যে এরকম ভাবে এই শেকেলগুলো ধীরে ধীরে যে এরকম ভাবে বিনষ্ট হওয়া শুরু হয়ে গেছে। এই সমস্ত নিয়মগুলো, কামাই রোজগারের নিয়মগুলোর মধ্যে যে এরকম ভাবে সমস্যা দেখা দেওয়া শুরু করছে, যে একদিকে মসজিদের মকামি মেহনতের জন্য সময় দেওয়া, আর একদিকে আবার ঘরের মধ্যে আসার পরে ওই মেহমানদেরকে নিয়ে ব্যস্ত থাকা, তাদেরকে দিন শিখানো, দিনের মেহনত শিখানো, আর তাদের মেহমানদারি করানো, তাদের উপরে খরচ করা। আর বলেন যে বেরুনের টাকাটা যখন বাইরে যাওয়ার, টাকা যাচ্ছে আবার বাইরে যাওয়া, বলেন যে এই সব কিছুর মেহনত পুরা করতে যে মদিনা মুনাওয়ারার মধ্যে হর আনসারীর জিন্দেগির মধ্যে যে কামাইয়ের একটা শেকেল ছিল, বলেন যে এটা নষ্ট হওয়া শুরু হয়েছে। আর বলেন যে এই মেহনতের টাকা যাকে পুরা করতে যায় ওনাদের এরকম কোরবানি হইছে, এরকম মেহনত আর মুজাহাদার উপরে ওনাদেরকে উঠতে হইছে যে মদিনা মুনাওয়ারার এমন কোন বাড়ি ছিল না যে বাড়ির উপর দিয়ে ভোকা ফাঁকা গুজরায় যায়নি। ভোকা ফাঁকা তাদের ঘরের মধ্যে যে এরকম গেছে, আর এটাকে বরদাস্ত করেও তারা ওই মকামের টাকা যাকে সামনে রেখে, আর দিনের মেহনতের টাকা যাকে সামনে রেখে এই কোরবানিকে বরদাস্ত করে গেছে। আর বলেন যে এরকম ভোকা ফাঁকা মদিনা মুনাওয়ারার মধ্যে আসছে যে এরকম ভাবে মসজিদে নববীর মধ্যে নামাজের কাতার দাঁড়াইছে, আর নামাজ দাঁড়াইছে, আর বলেন যে এরকম পিছে এই কাতারের পিছনে, যে এরকম পিছনের কাতারের যে এরকম ভাবে পুরা কাতার ভোকা ফাঁকার কারণে আর অনাহার আর ক্ষুধার কারণে নামাজের মধ্যে বেহুশ হয়ে তারা পড়ে যেতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে এসে তাদেরকে বলতেছেন যে আরে এই ভোকা ফাঁকার উপরে আল্লাহ পাক যে তোমাদেরকে কি দিবেন এটা যদি তোমরা জানতে, তো তোমরা এটা আশা রাখতে এবং চাইতে যে এরকম ভাবে সারা জিন্দগি যেন এই ভোকা ফাঁকা আমাদের কাছে থাকে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই কোরবানির উপরে মদিনা মুনাওয়ারার মধ্যে ওই মাহৌল আর পরিবেশ কায়েম।